ডজনখানেক মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেছেন, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, যার প্রমাণ আজই জোর রোজমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে দেখে আশা জাগছে কারাবন্দী জুনায়েদ আহমেদ পলকের মনে। ডজনখানেক মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেছেন, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, যার প্রমাণ আজিজুর রহমান। জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে হোসেন নামে এক ট্রাক চালক নিহতের মামলায় বুধবার গ্রেপ্তার দেখানো হয় পলককে। আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের সামনে তিনি জোরে জোরে ওই কথা বলেন। হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আখতারুজ্জামান এ মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত বুধবার শুনানির দিন রেখেছিল। সে অনুযায়ী এদিন তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করা হয়। মাথায় হেলমেট, হাতে হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে সাবেক এই প্রতিমন্ত্রীকে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় নিয়ে বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেললে তার কোমরে লাম্বার সাপোর্ট বেল্ট বা কোমরের ব্যথা কমানোর বেল্ট দেখা যায়। শুনানি শুরুর আগে এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন পলক, অনেককে সালামও দেন। ঢাকার মহানগর হাকিম এম মিসবা উর রহমান এজলাসে বসেন সকাল 10:30টায়। এরপর শুনানি শুরু হয়। এ সময় কাঠগড়ার একেবারে সামনে গিয়ে দাঁড়ান পলক। শুনানির সময় তিনি বিচারককে জানতে চান তিনি এ মামলার এজাহারভুক্ত আসামি কিনা। বিচারক তাকে বলেন সন্দিগ্ধ। পলক তখন বলেন, ও সন্দিগ্ধ। পরে তিনি বিচারকের কাছে ঘটনার তারিখ ও সময় জানতে চান। তাকে জানানো হয় ২০২৪ সালের ১৯ জুলাইয়ের ঘটনায় এ মামলা। মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় গুলিতে মারা যান ট্রাক চালক। এ ঘটনায় তার মা রিনা বেগম ৩১ আগস্ট মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন শুনানিতে বলেন, এটা একটা হত্যা মামলা। তদন্তে নাম আসায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আন্দোলন চলাকালীন ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের উপর ক্র্যাকডাউন চালানো হয়। অনেককে গুলি করে হত্যা করা হয়। তাদের গণকবরে সমাহিত করা হয়। হত্যার সাথে পলক সরাসরি সম্পৃক্ত। পরে বিচারক এ মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 10:50 দিকে পলককে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি বলেন, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, যার প্রমাণ আজিজুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ৫০তম বার্ষিকীতে শুক্রবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে তাঁর বাড়ির সামনে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধর ও হেনস্থার শিকার হন কয়েকজন। তাদের মধ্যে রিকশাচালক আজিজুর রহমান বেলা ১১টার দিকে রিকশা চালিয়ে হাতে ফুলের তোড়া নিয়ে ৩২ নম্বরে যান। ফুলের তোড়ার অপর কাগজে লেখা ছিল ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস। তাকে দেখার সঙ্গে সঙ্গে বিএনপি কর্মীরা রীতিমতো ঝাঁপিয়ে পড়েন। একজন লাফ দিয়ে গিয়ে তার হাত থেকে ফুলের তোড়াটি কেড়ে নেন। চলে মারধর, ভাঙচুর করা হয় তার রিকশাটিও। এ সময় কান্নায় ভেঙে পড়েন ওই রিকশাচালক। আজিজুর রহমান সেদিন সাংবাদিকদের বলেন, তিনি যাত্রাবাড়ি থেকে এসেছেন, ৪০০ টাকা দিয়ে ফুলের তোড়াটি কিনেছেন। আমার অনেক কষ্টের টাকা, আমি ২ বছর ঢাকা শহরে রিকশা চালাই, শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি জন্যই এখানে আইছি। পরে আজিজুর রহমানকে পুলিশ আটক করে এবং ১ বছর আগের একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে তোলে। পরদিন তাকে জামিন দেয় আদালত।